ফ্রকের মাপ, এটা হচ্ছে ছোট বাচ্চাদের ফ্রক। তো লম্বা নিয়েছি 10, চওড়া নিয়েছি 20, বডি লম্বা 4, হাত লম্বা 5, মোহরি 8। তো ফার্স্টে ফ্রক কাটার আগে আমাদের ফার্স্টে কাটতে হবে এই বডিটা। তো আসল লম্বা যেহেতু 10, বডি লম্বা হচ্ছে 4। তো ফার্স্টে আমরা বডি লম্বা 4 নিব, কাপড়টা 4 ভাঁজ করব, 4 ভাঁজ করে বডি লম্বা 4 নিব, তার থেকে 1.5 ইঞ্চি বাড়তি নিব। মানে এইখান থেকে এখান পর্যন্ত আসল লম্বা থেকে মানে 4-এর থেকে আরও 1.5 ইঞ্চি বাড়তি নিব, তাহলে হচ্ছে 5.5। তারপর হচ্ছে চওড়া হচ্ছে 20, 20-এর 4 ভাগের 1 ভাগ, যেহেতু কাপড়টা 4 ভাঁজ করছি 4 ভাগের 1 ভাগ হবে 5, তার থেকে 1 ইঞ্চি বাড়তি, বডির ক্ষেত্রে 1 ইঞ্চি বাড়তি। আর বডির মাপ কোমরের মাপ সেমই থাকে, কারণ ফ্রকে কোমরে সাধারণত পিছনে ফিতা দেওয়া হয়, সেই কারণে এই মাপটা একই সেমই থাকে। তারপর হচ্ছে কাঁধ, ছোটদের কাঁধ সাধারণত 8, 7 এরকম নিলেই চলে। তো আমি পরবর্তীতে আপনাদের কাপড় যখন কাটবো তখন বুঝিয়ে দেব। তারপর হচ্ছে বডি কাটার পরে নিচের অংশ 10 থেকে যদি 4 বাদ দেই, মানে বডি কেটে ফেললে থাকে হচ্ছে আপনার 6। তো নিচের অংশ 6 নেব, তার থেকে 2 ইঞ্চি বাড়তি নেব, নিচের তো বর্ডার হবে সে কারণে 2 ইঞ্চি বাড়তি নেব। আর কাপড়ের পাশ যতটুকু থাকবে সম্পূর্ণ নেব, কারণ ফ্রকে নিচে কুচি হয়, যত কাপড় থাকবে তত কুচি সুন্দর হবে। নিচের অংশ কাটার পর হাতা লম্বা 5, কাপড়টা 4 ভাঁজ করে হাতার লম্বা 5 নেব, তার থেকে 1.5 ইঞ্চি বাড়তি নেব, মানে 5-এর থেকে আরও 1.5 ইঞ্চি বাড়তি। মোহরি 8, 8-এর অর্ধেক নিতে হবে, অর্ধেক হচ্ছে 4, তার থেকে 1 ইঞ্চি বাড়তি। এগুলো ফ্রকের নিয়ম। তারপরে আমি কাপড় ফেলে যখন কেটে দেখাবো তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। এখন শুধু আর্ট করে বুঝিয়ে দিচ্ছি, কারণ যে কোনো সেলাই কাজ শিখতে হলে আগে আর্ট করে শিখতে হয়, তারপরে আস্তে আস্তে কাপড় ধরবেন, তারপর আস্তে আস্তে কেটে, তারপর আস্তে আস্তে সেলাই করতে হবে।